নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কির পাকশালা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো গাজরের হালুয়া। শীতকালে বাজারে গিয়ে কমলা কমলা গাজর দেখলে যে রান্নাটির কথা প্রথমেই মাথায় আসে সেটিই হলো গাজরের হালুয়া। এত সুস্বাদু একটি ডিশ যেটি রান্না করলে সবাই চেটেপুটে খাবে আর আপনার তারিফ করবে অবশ্যই। আজকে গাজরের হালুয়াটি বানাতে আমার কি কি উপকরণ লাগছে সেগুলি তো বলবই, সঙ্গে গাজরের যে কত উপকারিতা রয়েছে সেটিও আপনাদের বলবো। তাহলে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গাজরের হালুয়া বানানোর জন্য প্রধান যে উপকরণটি সেটি হলো দুধ। আমি 500 ml দুধকে চাল দিয়ে 250 মতো করে নিয়েছি। এবার যে উপকরণগুলি আমার লাগছে সেগুলি হলো কিশমিশ। কিশমিশেরও প্রচুর উপকারিতা রয়েছে। এছাড়া রয়েছে কাজু বাদাম। কিছুটা আমি কুচি করে দেব এবং কিছুটা শেষে গার্নিশিংয়ের জন্য রাখবো। আর এই যে গাজর ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে রেখেছি, আর কিছুটা গুঁড়ো দুধ দিলে এই খাবারের স্বাদটা বহুগুণ বেড়ে যায়। এছাড়া আমি চিনি নিয়েছি, মোটামুটি ওই 150 গ্রামের মতো চিনি নিয়েছি। আর সঙ্গে নিয়েছি গোটা এলাচ, গোটা দারচিনি, এটি আমি ফোড়নে ব্যবহার করব। আর একটু ঘি। প্রধান যে উপকরণটি এই রান্নার সেটি হলো ঘি। ঘিয়ে ব্যবহার করলেই এই রান্নাটির গন্ধ এবং স্বাদ দুটি বেড়ে বহুগুণ হয়ে যায়। এবার আমি এই খোসা ছাড়িয়ে রাখা গাজরগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। একটু বড় দানার গ্রেটার ব্যবহার করেছি, কেননা একদম মিহি হয়ে গেলে সেটি মুখে লাগবে না এবং খাওয়ার সময় অতটা টেস্টি হবে না। সেই জন্য একটু বড় দানার করে গ্রেট করে নিয়েছি। দেখুন কি সুন্দর কমলা কমলা দেখতে গাজরগুলো। আর এই গাজরের এত উপকারিতা যে আপনাকে কি বলবো। গাজরে রয়েছে ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার। গাজর খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, দৃষ্টিশক্তি উন্নত হয়। যাই হোক, এবার কড়াই গ্যাসে বসিয়ে দিলাম এবং কড়াইটি কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পরে আমি এতে ঘি অ্যাড করব। আমি 2 চামচ মতো ঘি ব্যবহার করলাম। যেহেতু আমি প্রথমেই বলেছিলাম যে আমি তেল বা ঘি খুব কম ব্যবহার করি রান্নাটিকে হেলদি রাখার জন্য, সেই জন্য আমি যতটা দরকার ঠিক ততটুকুই ঘি অ্যাড করলাম, খুব বেশি অ্যাড করার প্রয়োজন নেই। এবার আমি এই ঘিটি গরম হয়ে গেলে এর মধ্যে কাজু বাদাম দিয়ে দেব। কাজু বাদামগুলোকে আমি ছোট ছোট করে কেটে রেখেছি, যাতে মুখে পড়লে ভালো লাগে, গোটা গোটা ভালো লাগবে না। এবার আমি এর মধ্যে কাজু বাদামগুলিকে দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে কিছুক্ষণ 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এবার আমি কিশমিশগুলোকে একটু ভেজে নেব ঘিয়ের মধ্যে। তাহলে কিশমিশগুলো ফুলে যাবে এবং কিশমিশের সুন্দর একটা গন্ধও থাকবে ঘিয়ের। কিশমিশগুলো এবার ঘিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভেজে কিশমিশটাকে একটা বাটিতে তুলে রাখবো। কিছুক্ষণ ভাজা ভাজা করার পরই কিশমিশগুলো ফুলে ওঠে সুন্দর। এবার আমি ঘিয়ের মধ্যে এই এলাচগুলি দিয়ে দিলাম আর দারচিনি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ গরম ঘিয়ে নাড়াচাড়া করতে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেলে এবার আমি গ্রেট করে রাখা গাজরটা এতে দিয়ে দেব। গাজর দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করতে হবে, গাজরটা যাতে অর্ধেকটা ভাজার সময়ই সিদ্ধ হয়ে যায়। আর ওই যে বলছিলাম, গাজরে রয়েছে ফাইবার, যা হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। এছাড়াও গাজরে থাকা ভিটামিন এ চোখের রেটিনাকে শক্তিশালী করে এবং কম আলোতে দেখার ক্ষমতা বাড়ায়। তাহলে গাজরের এত উপকারিতা, আর সেই গাজরের যদি হালুয়া বানিয়ে খাওয়া যায়, আহা, শীতকালটা জমে যাবে, তাই না? এছাড়া কাজুর উপকারিতা রয়েছে। কাজু বাদামে থাকা ভিটামিন কে হাড়ের জন্য খুব উপকারী। এতে থাকা লুটেন, জিয়াক্সিন, অ্যান্টিঅক্সিডেন্ট চোখকে আলোক রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। এতে থাকা ম্যাগনেসিয়াম ওজন কমাতে সাহায্য করে। তাহলে কেন বলুন তো আমরা গাজর খাবো না? গাজরের নানান রকম রেসিপি আপনারা বানাতে থাকুন আর খেয়ে নিজেদেরকে সুস্থ রাখুন। এছাড়া আমি যে কিশমিশ ব্যবহার করেছি এতে, সেই কিশমিশেরও
প্রচুর উপকারিতা রয়েছে। এখন আমি চিনি এর মধ্যে অ্যাড করছি। চিনিটা ভাজার সময় অ্যাড করে দেব। চিনিটা অ্যাড করার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকলে চিনিটা ক্যারামেল হয়ে যাবে এবং তাতে গাজরের রঙটা খুব সুন্দর হবে, একটু লালচে লালচে ভাব হবে। তার ফলে গাজরের হালুয়ার স্বাদেও যেমন সুন্দর হবে, সেরকম রঙেও খুব সুন্দর হবে। দেখতে এবং খেতে দুটোই অসাধারণ হয়ে যাবে। আর এতে যে আমি কিশমিশ দেব, সেই কিশমিশেরও প্রচুর উপকারিতা রয়েছে। কিশমিশে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে, পেট ভালো রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, এছাড়া আরও প্রচুর গুণাগুণ রয়েছে। দেখুন কি সুন্দর ক্যারামেল হয়ে গেছে চিনিটা। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে গাজরটা একদম মিহি হয়ে যাবে এবং তারপরে আমি এতে যে গাঢ় করে জাল দিয়ে রেখেছিলাম দুধটা, সেটা দিয়ে দেব। দুধটা দিয়ে দেওয়ার পরেই দেখুন রঙটা কতটা পরিবর্তন হয়ে গেল, তাই না? আর আপনারা রান্নাটি দেখতে দেখতে অবশ্যই ভালো লাগলে লাইক দেবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। কেননা আপনারা যদি কোনো রান্না করেন, তখন যদি আপনাদের রান্না খেয়ে কেউ ভালো হয়েছে বা খারাপ হয়েছে না বলে, তাহলে কি বুঝতে পারবেন যে আপনি রান্নাটা কেমন করেছেন? সেই জন্যই আপনাদের সকলের কাছে অনুরোধ থাকলো, আপনারা অবশ্যই লাইক দেবেন এবং একটি কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি কেমন লাগলো। এইবার আমার রান্নাটি প্রায় হয়েই এসেছে। এই পর্যায়ে এসে আমি এতে কাজু অ্যাড করে দেব এবং ভেজে রাখা কিশমিশগুলো অ্যাড করে দেব। আর হ্যাঁ, অবশ্যই এই রান্নাটির স্বাদ ব্যালেন্স করার জন্য সামান্য নুন দিয়ে দিচ্ছি। ঝাল তরকারিতে যেরকম সামান্য একটু মিষ্টি দিলে ঝালের ব্যালেন্সটা সুন্দর হয়, সেরকম মিষ্টি রান্নাতেও যদি আপনি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেন, তাহলে মিষ্টির স্বাদটাও খুব সুন্দর ব্যালেন্স হয়ে যায়। এইভাবে খানিকক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। আপনারা যদি মনে করেন যে গাজরটা আরেকটু সেদ্ধ হবে, তাহলে অবশ্যই একটা লিড দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন এবং মোটামুটি 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে রাখার পরে গাজরটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এই রান্নাটি আমার ঘরে যখন করা হয়, তখন আমার বাচ্চারা এবং আমার বাড়ির সকলেই খেতে খুব ভালোবাসে। শীতকালে একটা সেরা ডেজার্ট বলতে পারেন। এই দেখুন কি সুন্দর ঘন হয়ে আসছে। কেউ কেউ একটু গাঢ় পছন্দ করে, কেউ কেউ একটু ঝোল পছন্দ করে। সুতরাং আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই গাঢ়ত্বটা রাখবেন। তবে আমার ঘরে সবাই একটু ঘন খেতেই পছন্দ করে, মানে একটু আঠা আঠা হবে, তাহলেই তারা খুব খুশি। এই রান্নাটি আপনারা রুটি, পরোটা, লুচি যে কোনো খাবারের সঙ্গেই খেতে পারেন। এবার আমি এই গাজরের হালুয়াতে গুঁড়ো দুধটা অ্যাড করে দিলাম। গুঁড়ো দুধটা দেওয়ার ফলে এত সুন্দর স্বাদ হয় এবং আঠালো আঠালো এত সুন্দর একটা টেক্সচার আসে যে কি বলবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার এই রেসিপিটি। খুব সহজ এবং আপনাদের হাতের কাছে থাকা জিনিস দিয়ে অতি সহজেই রান্না করে ফেলতে পারবেন। দেখুন গুঁড়ো দুধটি অ্যাড করার পরে এই যে দানা দানা থাকছে, অনেকটা মাওয়ার মতো দেখতে লাগছে, তাই না? এই গুঁড়ো দুধটা এই পর্যায়ে এসে আমি মেশালাম, যাতে এই দানা দানাগুলো থাকে এবং এগুলি মুখে পড়লে খুব ভালো লাগে। আর যারা এই দানা দানা পছন্দ করেন না, তারা অবশ্যই গরম জলে দুধটি গুলিয়ে নিয়ে তারপরে এতে অ্যাড করবেন। কিংবা যখন দুধটি গরুর দুধটি আপনি দিচ্ছেন বা যে কোনো প্যাকেট দুধ চাই হোক আপনারা দিচ্ছেন, তার সঙ্গে মিশিয়েও আপনারা সেই সময় অ্যাড করে দিতে পারেন। আমি আরও কিছুটা পরিমাণ দিয়ে দিলাম ঘনত্বটা বাড়ানোর জন্য। যেহেতু আমার ঘরে প্রত্যেকে একটু গাঢ় গাঢ় একটু ঘন খাওয়া পছন্দ করে, সেই জন্য আমি আরেকটু পরিমাণ গুঁড়ো দুধ এতে মিশিয়ে দিলাম। এইবার এটা মেশানোর পর কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকতে হবে, যতক্ষণ না দুধটা গাজরের সঙ্গে মিশে যাচ্ছে এবং মিশে একদম আঠা আঠা হয়ে যাচ্ছে।
দেখুন, এটি একটি মিষ্টি পদ অথচ সবজি দিয়ে রান্না, কি অদ্ভুত সৃষ্টি না। এবার আমি এতে কিশমিশগুলো অ্যাড করে দিলাম। কিশমিশগুলো অ্যাড করে দেওয়ার পরে আমি এতে কাজু বাদামগুলো দিয়ে দেব। তাহলে এই যে রসালো ভাবটা আছে সেটা কিশমিশের ভেতরে যাবে এবং কিশমিশগুলো ফুলে উঠবে। এবং কাজু বাদামটাও দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসঙ্গে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে সব কিছু একসঙ্গে ভালো মতো মিশে যাবে এবং ফাইনালি গাজরের হালুয়া তৈরি হয়ে যাবে। এই দেখুন, আমি সব কিছুকে একসঙ্গে মিলিয়ে মিশিয়ে একাকার করে দিচ্ছি। আপনারাও কিন্তু বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আর শীতকালে এটি রান্না করলে যে সুবিধাটি হয় সেটি হলো শীতকালে গাজরের একটা সুন্দর টেস্ট থাকে, যেটি অন্য সময় পাওয়া যায় না। তাই শীতকালে কমলা কমলা গাজরগুলি দিয়ে অবশ্যই বাড়িতে গাজরের হালুয়া তৈরি করবেন। এই দেখুন, আমার গাজরের হালুয়া কি সুন্দর তৈরি হয়ে গেছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে প্রায় শেষের দিকে চলে আসলাম। তাহলে এই যে ঘন ঘন গাজরের হালুয়া একদম রেডি। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন এই গাজরের হালুয়া। খেতে এবং দেখতে খুবই সুন্দর হবে।